গরমের সময়ে গরমটা ঠিক সহ্য হয় না, কিন্তু এত ভালো ভালো খাবার খেতে কার না ভালো লাগে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে রান্না করেছিলাম কচু আর বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই ঝোলটার কালারটা দেখতে এত ভালো হয়েছে। তো কিভাবে রান্না করলাম সেটা শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, এরপর কচুর মুখিগুলো দিয়ে দেবো। সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি, যাতে এটা গলায় না ধরে। এরপর আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়েও আমি হালকা একটু ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছটা চাইলে আমি আগে ভেজে নিতে পারতাম, কিন্তু আজকে আর ভাজিনি, একটু শর্টকাট রান্না বলতেই পারেন। এরপর চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একটু ভেজে নিয়েছি। এরপর এখানে একে একে মশলা দেবো। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কারণ কচু আর বেগুন এমনিই নরম। এটা ভাজতে ভাজতে এই মশলাটা কষানোর সাথে সাথে এটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ একদমই না আসে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখনই আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আর জলটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই তো জলটাও ভালোভাবে ফুটে গেছে। সবশেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব কচুরমুখী বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।